কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কোডিং জার্নি শুরু করার সময় এই দুইটা টার্ম আমরা অনেক শুনি। তো এখন দেখে নিই এই দুইটা টার্ম আসলে কি। এই দুইটা টার্ম বোঝার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া লাগবে। আমরা কম্পিউটারকে যখন আমাদের ভাষায় বা হিউম্যান ল্যাঙ্গুয়েজে কিছু করতে বলি, তখন কম্পিউটার বুঝতে পারে না যে আমরা আসলে কি করতে বলতেছি। কম্পিউটার শুধু বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা দেখতে অনেকটা এইরকম 0 and 1 এর কম্বিনেশন, যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। তো এখন আমরা কিভাবে কম্পিউটারের সাথে কথা বলবো, কম্পিউটারকে কিভাবে বুঝাবো আমরা যেটা করাতে চাচ্ছি। কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্যই আমরা ইউজ করি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করেন একদিন আপনি অ্যামাজন জঙ্গলে ড্রাইভ করতে বেরিয়েছেন, কিন্তু হুট করে একটা গাছের সাথে বাড়ি খেলেন। বাড়ি খেয়ে আপনার গাড়ির অবস্থা খারাপ হয়ে গেল। আশেপাশে কিছুই নেই গাছপালা ছাড়া, আপনার অবস্থা এই ব্যক্তির মতোই হবে তখন। কিন্তু হুট করেই সুপার হিরোর মতো একটা ভালো মনের মানুষ আপনার সাহায্যে এগিয়ে এলো, কিন্তু ও আপনার ভাষা কিছুই বুঝে না। এই সমস্যা দূর করার জন্য এসে হাজির ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। এই ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কাজ করে ট্রান্সলেটর বা অনুবাদক হিসেবে। ফার্স্টে আমরা দেখি ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে। ইন্টারপ্রেটার আপনার ইনস্ট্রাকশন একটা একটা করে ট্রান্সলেট করে তারপর কাজ করে। ধরে নিই আপনি ওই ভালো মনের মানুষকে এই ইনস্ট্রাকশন গুলা দিতে চাইতেছেন। তো ফার্স্টের ইনস্ট্রাকশন হচ্ছে ওপেন ইঞ্জিন। ইন্টারপ্রেটার ফার্স্টে সবগুলো ইনস্ট্রাকশন থেকে এই ফার্স্টের ইনস্ট্রাকশনকে ট্রান্সলেট করবে, যেটা হচ্ছে ওপেন ইঞ্জিন। তারপর ওই ইনস্ট্রাকশনের ট্রান্সলেশনটা ওই ভদ্রলোককে দিবে, যাতে করে সে বুঝতে পারে। তখন সে ইনস্ট্রাকশন বুঝার পরে ওই অনুযায়ী কাজ করবে। ইন্টারপ্রেটার কাজ করার সময় আপনি দেখতে পারবেন যে ওই ইনস্ট্রাকশনটা কাজ করতেছে নাকি ভুল হইতেছে ইনস্ট্রাকশন দেওয়ায়। তো এখন কাজ হয়েছে। পরে ইন্টারপ্রেটার সেকেন্ড ইনস্ট্রাকশন নিয়ে ওইটাকেও ট্রান্সলেট করবে। তারপর ওই ট্রান্সলেশনটা ভদ্রলোককে আবার দেবে। ভদ্রলোক এখানে আবার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে, কিন্তু এখন এই ইনস্ট্রাকশনে ভুল হয়েছে। এটা আপনাকে ইন্টারপ্রেটার দেখাই দিল এরর দিয়ে। তখন আপনি আপনার ভুলটা বুঝতে পেরে ঠিক করার জন্য নতুন ভুল ছাড়া ইনস্ট্রাকশন দিলেন। তখন ওইটা ইন্টারপ্রেটার আবার নিল এবং ওইটা ট্রান্সলেট করলো, তারপর ভদ্রলোককে দিল। তখন ভদ্রলোক আবার কাজ শুরু করলো। তো এইভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে আমাদের ইন্টারপ্রেটারে। এখন দেখি এই হাসি খুশি কম্পাইলার কিভাবে তার কাজ করে। কম্পাইলার আপনার প্রতিটি ইনস্ট্রাকশন একবারে ট্রান্সলেট করে ফেলে, একবারেই। ধরে নিলাম এটা আপনার ইনস্ট্রাকশন। তো কম্পাইলার আপনার সবগুলা ইনস্ট্রাকশন একবারে ট্রান্সলেট করে দিল, তারপর ভদ্রলোককে দিবে। ইনস্ট্রাকশনে যদি কোনো ভুল না থাকে তাহলে আপনার গাড়ি ঠিক হয়ে যাবে, আর যদি কোনো ভুল থাকে তাহলে অনেক লেট হয়ে যাবে। এই এক্সাম্পলের এই ভালো মনের বনমানুষটি হচ্ছে আমাদের কম্পিউটার, যে শুধুই মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। তো কম্পিউটারকে আমাদের ভাষা বোঝানোর জন্য আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ব্যবহার করি। তো ইন্টারপ্রেটার একটু স্লোলি রান করে, কারণ প্রতিটা কোড বা ইনস্ট্রাকশন একটি একটি করে রান করতে একটু টাইম লাগবেই। ট্রান্সলেট করার পরে এটা সাথে সাথে এক্সিকিউট করে ফেলে কোড, এবং এটা প্রতিটা কোড এক্সিকিউট হওয়ার পরপরই রেজাল্ট দেখায়। কম্পাইলারের একটু টাইম লাগে, সব কোড একবারে ট্রান্সলেট করে দেখে, কিন্তু একবার ট্রান্সলেট হয়ে গেলে প্রোগ্রাম অনেক তাড়াতাড়ি রান করতে পারে। তো এগুলোই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মেইন পার্থক্য। কারো কোনো কোয়েশ্চেন অথবা কনফিউশন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি রেসপন্ড করব। হ্যাপি কোডিং।